নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এবিডিএ টেস্ট পেপারের 231 নম্বর পেজে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 9, 64, 99, 124, 151, 172, 196 এই পেজগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 231 নম্বর পেজের বাংলার একের দাগের প্রথম যে কোশ্চেনটা আছে, এসব কথা বলার দুঃখ আছে, বক্তা হলেন রামদাস। কয়েকটা অ্যান্সার হবে। 1.2 যে কোশ্চেনটা আছে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টি হলো লেখকরা আর 5 জনের মতো সাধারণ মানুষ। কয়েকটা অ্যান্সার হবে। 1.3 যে কোশ্চেনটা আছে, নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে 4 বছর। কয়েকটা অ্যান্সার হবে। 1.4 যে কোশ্চেনটা আছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এখানে তারা হলো দেবতারা। ঘয়েরটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, খুরের দাপট তারাই লেগে উল্কা ছটায় ড্যাশ শূন্যস্থানে বসবে নীল খিলানে। এখানে গয়েরটা অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, কয় দণ্ডের চিকিৎসায় পঞ্চকন্যার জ্ঞান ফিরে আসে। এখানে 4 দণ্ড অ্যান্সার হবে। ক্ষয়েরটা হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, যেটি কালী কোম্পানি। এখানে কালী কোম্পানি হবে সুলেখা। কয়েকটা অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, আমাদের আলংকারিক গুণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। সেগুলি হলো, শব্দের ত্রিবিধ অর্থ হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। ঘয়েরটা অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায় দোয়াতে গোঁজা পালকের কলম। কয়েকটা অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, তরে অনুসর্গ ব্যবহার হয় নিমিত্ত কারকে। এখানে গয়েরটা অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, তথা কন্যা থাকে সর্বক্ষণ নিম্নরেখ পদটি হলো, অর্থাৎ তথা পদটি এখানে অধিকরণ কারকের উদাহরণ। গয়েরটা অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি হলো করণ কারক। 1.13 যে কোশ্চেনটা আছে, ভব সংসার পদটি যে সমাসের উদাহরণ সেটি হবে তৎপুরুষ সমাস। গয়েরটা অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, অপ্রধান খণ্ডবাক্য থাকে যে বাক্যে সেটি হলো জটিল বাক্য। এখানে কয়েকটা অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, বুড়ো মানুষের কথাটা শোনো বাক্যটি হলো অনুজ্ঞাবাচক বাক্য। কয়েকটা অ্যান্সার হবে। 1.16 যে কোশ্চেনটা আছে, যে বাচ্চার বাচ্চান্তর হয় না তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। ঘয়েরটা অ্যান্সার হবে। 1.17 যে কোশ্চেনটা আছে, বধুরা প্রদীপ তুলে ধরো এটি যে বাচ্চে সেটি হলো কর্তৃবাচ্য। কয়েকটা অ্যান্সার। এরপরে চলে এসো 2 দাগ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, সূচিপত্রেও নাম রয়েছে, কোন নামটি রয়েছে? প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। 2.1.2, সে প্রায় কাঁদিয়ে ফেলিয়েছিল, সে কেন কেঁদে ফেলেছিল? অ্যান্সারটা দেখো, নদের চাঁদের দেশের বাড়িতে ক্ষীণস্রোতা নদীটি 1 বছর অনাবৃষ্টির কারণে শুকিয়ে গিয়েছিল, এই জন্য নদের চাঁদ কেঁদে ফেলেছিল। 2.1.3 যে কোশ্চেনটা আছে, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কথা বলেছিল? পুলিশ অপূর্বকে কথা বলেছিল। 2.1.4, কিন্তু দোকানদার হেসে ফেলে, কেন হেসেছিল? অ্যান্সারটা দেখো, শহরের পথে বাইজি সেজে ঘুঙুরের আওয়াজ তুলে যখন হরিদা যাচ্ছিল তখন দোকানদার হেসেছিল। এরপরে যে কোশ্চেনটা আছে 2.1.5, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে, মা কেন ঠ্যাঙাবে? অ্যান্সারটা দেখো, ছেলের দল ঈশা বা অমৃতকে কুস্তি লড়ার কথা বললে অমৃত জানায় যে কুস্তির কারণে তার নূতন জামা ছিঁড়ে গেলে বা নোংরা হলে তার মা তাকে ঠ্যাঙাবে। এরপরে চলে এসো 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে কবি ঋষি বালক বলেছেন কেন? অ্যান্সারটা দেখো, কারণ গান ঋষি বালকদের মতোই হিংসাহীন এবং মলিনহীন হয়। 2.2.2, আমরা ভিখারি 12 মাস, ভিখারি কেন? অ্যান্সারটা দেখো, সাম্রাজ্যবাদীদের অত্যাচারে সাধারণ মানুষ হারিয়ে ফেলেছে তার আশ্রয় ও জীবিকা, তাই তারা ভিখারি 12 মাস। নেক্সট 2.2.3, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। নেক্সট 2.2.4, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার নাম কি? অ্যান্সারটা দেখো, পঞ্চকন্যা হলেন পদ্মাবতী ও তার 4 সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী এবং বিধুর্নলা। নেক্সট 2.2.5 যে কোশ্চেনটা আছে, প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রীর পরিচয় দাও। ধাত্রী হলেন প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশী লক্ষ্মী দেবী। এরপরে চলে এসো 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.3.1, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কী কারণে এই কথা বলা হয়েছে? অ্যান্সারটা দেখো, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি ছিল স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা, তাই কথা বলা হয়েছে। নেক্সট 2.3.2, শুভ ঠাকুরের পরিচয় দাও। অ্যান্সারটা দেখো, শুভ ঠাকুর হলেন বা শুভ ঠাকুরের পুরো নাম হলো শুভগেন্দ্রনাথ ঠাকুর। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র।
নেক্সট 2.3.3 প্রথম শ্রেণীর পাঠক বলতে লেখক কাদের বুঝিয়েছেন? অ্যান্সারটা দেখো, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। নেক্সট 2.3.4 এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। কোন অসুবিধার কথা বলা হয়েছে? অ্যান্সারটা দেখো, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, তাই বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। এরপরে চলে এসো 2.4, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে অনুক্ত কর্তা কাকে বলে? অ্যান্সারটা দেখো, যে বাক্যে কর্তা প্রধান রূপে উক্ত হয় না তাকে অনুক্ত কর্তা বলে। নেক্সট 2.4.2 অনুসর্গের অপর দুটি নাম লেখো। অ্যান্সারটা দেখো, অনুসর্গের অপর দুটি নাম হলো পরসর্গ ও কর্ম প্রবচনীয়। নেক্সট 2.4.3 সে কলকাতা থেকে আসবে, কারক বিভক্তি ও অনুসর্গ লেখো। অপাদান কারকের থেকে অনুসর্গ হবে। নেক্সট 2.4.4 কোন সমাসে পূর্বপদ প্রধান হয়? অব্যয়ীভাব সমাস। নেক্সট 2.4.5 অপাদানে অন্তস্থ বিভক্তির উদাহরণ দাও। টাকায় সব হয়, এখানে টাকায় হয়ে যাবে অপাদান কারকে অন্তস্থ বিভক্তি। নেক্সট 2.4.6 নৌকাটি বেশি বড় নয় সদর্থক বাক্যে পরিণত করো। তো অ্যান্সার হবে নৌকাটি ছোট। নেক্সট 2.4.7 সরল বাক্য কাকে বলে উদাহরণ দাও। অ্যান্সারটা দেখো, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া ও এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। নেক্সট 2.4.8 জটিল বাক্যের উদাহরণ দাও। অ্যান্সারটা দেখো, যদি ভালো কর্ম করো তবে ভালো ফল পাবে, এটি একটি জটিল বাক্যের উদাহরণ। নেক্সট 2.4.9 কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের রূপান্তরের দুটি নিয়ম লেখো। অ্যান্সারটা দেখো, কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা কর্তৃক যোগ করতে হবে। 2 নম্বর অপ্রাণীবাচক হলে একই রকম থাকবে। নেক্সট 2.4.10 কর্মবাচ্য ও ভাববাচ্যের পার্থক্য লেখো। অ্যান্সারটা দেখো, কর্মবাচ্যে কর্ম থাকে কিন্তু ভাববাচ্যে কর্ম থাকে না। তো এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের বাংলার 231 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত সাজেশন ও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।